আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ মিয়া। আজকে আমি তোমাদের চেঞ্জিং সেন্টেন্স করাবো। কিভাবে সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স বাক্য থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড বাক্য থেকে কমপ্লেক্স, সিম্পল কিভাবে করবে সেই টেকনিক আজকে আমি খুব সহজেই শেখাবো। এর আগে আমার ইউটিউব চ্যানেলের নামটি শুনে নাও, সোহাগ GSCN SSC ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমি GSCN SSC চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাবো, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমি সিম্পল নীল কালি দিয়ে চিহ্নিত করেছি, কম্পাউন্ড লাল কালার দিয়ে চিহ্নিত করেছি এবং কমপ্লেক্স কালো কালার দিয়ে চিহ্নিত করেছি। আমি আলাদা আলাদা করে লিখে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, সিম্পল বাক্যে যা আছে ইনস্পাইট অফ এবং ডিসপাইট, এবং কম্পাউন্ড বাক্যে শুধু বাট, আর কমপ্লেক্স বাক্যে দো, অলদো। কীভাবে ইনস্পাইট অফ বা ডিসপাইট এই সিম্পল বাক্য থেকে তুমি কমপ্লেক্স করবে দো, অলদো, সেই নিয়ম শিখবে আজকে খুব সহজ টেকনিক দিয়ে। চলো আর দেরি না করে আমরা বেসিকগুলো শিখে ফেলি। যদি দেখো ইনস্পাইট অফ বা ডিসপাইট আছে, সেটা কোন বাক্য? সিম্পল। আর যদি দেখো কমপ্লেক্স দো, অলদো থাকলে সেটা কোন বাক্য? কমপ্লেক্স। এবং কম্পাউন্ড শুধু বাট, কম্পাউন্ড বাক্য শুধু বাট থাকলে সেটা কম্পাউন্ড বাক্য। এগুলো শেখার জন্য তোমাদের কিছু বেসিক ধারণা থাকতে হবে, তাই আমরা বেসিক ধারণা শিখব এখন। আমি দেখো NB দিয়ে 1, 2 এরকম সারিবদ্ধভাবে কিছু বেসিক লিখছি। এই বেসিকগুলো তোমাদের জানতে হবে, তাহলে তোমরা খুব সহজেই সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স বাক্য থেকে সিম্পল করতে পারবে, আবার কম্পাউন্ড একদম ইজিভাবেই পেরে যাবে। শুধুমাত্র এই বেসিকগুলো তোমাদের জানতে হবে। বাক্যের প্রথমে দো অথবা অলদো বা সিন বা বিকজ অফ অথবা হ্যাজ বা হোয়েল আসলে তাদের পর সাবজেক্ট বসে। এবং সাবজেক্টিভ প্রনাউন কোনগুলা? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলা কি সাবজেক্টিভ প্রনাউন। এই সাবজেক্টিভ প্রনাউনগুলো বসবে। আমি আবার বলতেছি, বাক্যের প্রথমে দো অথবা অলদো বা সিন বা বিকজ অফ, অ্যাজ বা হোয়েন বা হুইল এগুলো থাকলে সাবজেক্ট বসবে। ঠিক আছে? দো, অলদো, সিন, বিকজ অফ, হ্যাজ, হোয়েল থাকলে এগুলো থাকলে কি হবে? সাবজেক্ট বসবে। এবং সাবজেক্ট কি বসবে? সাবজেক্টিভ প্রনাউন নিয়ে বসবে। ওকে? আর আমরা প্রনাউন জানি আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এগুলো কি সাবজেক্টিভ প্রনাউন। দ্বিতীয় যে স্টেপটা আছে, যে NB দেওয়ার দ্বিতীয় স্টেপ, সিম্পল বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তরণ করার সময় কমা এর আগের অংশ পরিবর্তন হয় এবং পরের অংশ অপরিবর্তিত থাকে। মানে সিম্পল বাক্য থেকে তুমি যদি অন্য কোনো বাক্য করো, মানে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স করো, কমার আগের অংশের পরিবর্তন হবে এবং পরের অংশে যে থাকবো সেই পরের অংশের কোনো পরিবর্তন হবে না। 3 নাম্বার যে নোটটা আছে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ অথবা বিকজ অফ যুক্ত অংশে এদের পর কোনো সাবজেক্ট বসে না। আমি আবার বলতেছি, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ এই যুক্ত অংশে কোনো সাবজেক্ট বসে না। ঠিক আছে? আমরা শিখলাম দো, অলদো অথবা সিন অথবা বিকজ অফ, হ্যাজ, হোয়েল এগুলো থাকলে কী করে? এগুলো থাকলে বাক্যের প্রথমে সাবজেক্ট বসে এবং সাবজেক্টিভ প্রনাউন বসে। আর আমরা এখন শিখলাম যে ডিসপাইট অফ অথবা ইনস্পাইট অফ অথবা বিকজ অফ যুক্ত বাক্যের এদের পর কোনো সাবজেক্ট বসে না। যদি বসাতে চাও তাহলে সাবজেক্টের পজিটিভ ফর্ম প্লাস নাউন নিয়ে বসাতে হবে। মানে তুমি যদি সাবজেক্টটা বসাতে চাও পজিটিভ ফর্ম এবং কি নাউন নিয়ে বসাতে হবে। আর আমরা জানি পজিটিভ কি, মাই, আওয়ার, ইয়োর, এগুলো কি পজিটিভ প্রনাউন। হিজ, তারপরে হার, ডিয়ার, এগুলো হলো পজিটিভ প্রনাউন। এই পজিটিভ প্রনাউনের সাথে একটা নাউন নিয়ে তোমাকে সাবজেক্ট বানাতে হবে যদি সাবজেক্ট বসাতে চাও। আর সাবজেক্ট না বসিয়েও তুমি করতে পারবে। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ বিকজ অফ যুক্ত অংশে এদের পর সাবজেক্ট বসে না। যদি তুমি বসাতে চাও তাহলে পজিটিভ ফ্রম এবং কি নাউন নিয়ে তোমাকে সাবজেক্ট বসাতে হবে। আর বেটার হবে যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ বিকজ অফ যুক্ত অংশে সাবজেক্ট বসাবে না, ডাইরেক্ট তোমরা ভার্বের কাজ করে দিবে, তাহলেই হয়ে যাবে। 4 নাম্বার যে স্টেপটা আছে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ যুক্ত অংশে
ইনস্পাইট অফ, ডিসপাইট অথবা বিকজ অফ যুক্তের অংশে যদি থাকে বিন তাহলে হবে এম ইজ আর ওয়াজ ওয়ার। যদি বিং থাকে তাহলে কি হবে এম ইজ আর। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে এম ইজ আর, আর যদি পাস্ট টেন্স হয় ওয়াজ ওয়ার। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ যুক্ত অংশে যদি থাকে তাহলে বিং যদি থাকে তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার। প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার। ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এম ইজ আর, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার। ভার্ব ওয়ানের সাথে যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ যুক্ত অংশে ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকে তাহলে মেন ভার্ব বসে। যদি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ বিকজ অফ যুক্ত অংশে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে মেন ভার্ব বসে। আর হ্যাভিং থাকলে বসে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ যুক্তের অংশে হ্যাভিং থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোই বসে। 5 নাম্বার যে স্টেপটা আছে, 5 নাম্বার শেষ যে স্টেপ সেটা হলো যে দো অথবা অলদো যুক্ত অংশে মেন ভার্ব থাকলে হবে। মেন ভার্ব যদি থাকে দো অথবা অলদো, আমরা শিখলাম ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ যুক্ত যদি বিং থাকে তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার। ভার্ব ওয়ানের সাথে আইএনজি থাকলে মেন ভার্ব। আবার হ্যাভিং থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড। বিপরীত হইল দো অথবা অলদো যুক্ত অংশে বাক্যে যদি দেখো মেন ভার্ব থাকে তাহলে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, আর যদি দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার আছে দো অথবা অলদো যুক্ত বাক্যে যদি দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো আছে তাহলে হবে বিন, আর হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হবে হ্যাভিং। শুধুমাত্র দো অলদো যুক্ত বাক্যে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হবে হ্যাভিং। ঠিক আছে, এখন আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আমাদের পুরোপুরি বিষয়টা ধারণা হয়ে যাবে। যেমন ধরো দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। ঠিক আছে, এটা আছে তোমার দো অলদো যুক্ত বাক্য থাকলে কি হবে, আমরা এই যে দেখো দো অলদো যুক্ত বাক্য থাকলে সেটা হবে কমপ্লেক্স থেকে আমাদের যদি সিম্পল করতে হয়, এটা কি বাক্য আছে কমপ্লেক্স, COMPL কমপ্লেক্স। ঠিক আছে, এক্স লিখলাম, সংক্ষিপ্তে লিখে দিলাম কমপ্লেক্স আছে। ধরো যাও সংক্ষেপ এখানে লিখে পুরো সেন্টেন্সটা লিখে দিলাম। এখন আমাদের যদি বলে সিম্পল করো, তাহলে সিম্পল করতে হলে আমরা জানি যে সিম্পল করতে হলে কি করতে হবে, সিম্পল করতে হলে দো অথবা অলদো, এই যে দো অথবা অলদো থাকলে সেটাকে যদি সিম্পল করতে হয় তাহলে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট বাক্যের প্রথমে লিখতে হবে। দো অলদোর পরিবর্তন আমরা কি লিখব, ডিসপাইট অথবা ইনস্পাইট লিখলাম আমি, ইনস্পাইট অফ। ঠিক আছে, দো অলদোর পরিবর্তন লিখবো আমরা ইনস্পাইট অফ। আমাদের যদি সিম্পল করতে বলে তাহলে আমাদের কি করতে হবে, এই বাক্যটা আছে কমপ্লেক্স, আমাদের সিম্পল করতে হবে। সিম্পল করতে হলে আমরা জানি যে দো অলদোর পরিবর্তনে হবে ইনস্পাইট অফ। আর এই দেখো অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে, এখানে কি আছে অক্সিলারি ভার্ব আছে। আর এটা বিষয় হলো যে এখানে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্টিং বসাইতে হবে হি। আমরা জানি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ, এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিন বসে, প্রেজেন্ট টেন্স থাকলে এম ইজ আর পাস্ট টেন্স থাকলে ওয়াজ অথবা ওয়ার, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। ঠিক আছে, এখন কথা হলো যে এই যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ যুক্তি এদের পর কোনো সাবজেক্ট বসে না। আজ বসাতে চাও তাহলে সেটা পজিটিভ ফর্ম নিয়ে বসাতে হবে, তাহলে বসাইলাম নি। ঠিক আছে, সরাসরি বসাই দিই। আর যদি বসাতে চাও এটার পজিটিভ ফর্ম কি হিজ, আর
পজিটিভ ফর্ম বসাইতে হয় হিজ, তার আমরা জানি যে একটু আগে দেখলাম যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, যে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে, এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে যে এখানে দো অলদো যুক্ত বাক্যে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে বিন বসে, প্রেজেন্ট টেন্স হলে বিন বসে, তাহলে ইজ আছে তাই কী হবো হ্যাভিং, HAVING হ্যাভিং ফোর কমা তারপরে যা আছে তা হুবহু লিখে ফেলবে তাহলেই হবে ইজ হনেস্ট, SONEST হনেস্ট, ঠিক আছে। আর যদি এই বাক্যটার কম্পাউন্ড কম্পাউন্ড করতে বলে তাহলে কি করতে হবে, শুধুমাত্র আমরা জানি যে কম্পাউন্ড বাক্যকে সহজ করার জন্য আমাদের সিম্পল বাক্য থেকে কমপ্লেক্স করতে হয়। এখানে কমপ্লেক্স আছে, দেখো এই যে এই বাক্যটা কমপ্লেক্স আছে, শুধুমাত্র দইয়ের কারণে এই বাক্যটা কমপ্লেক্স। এই কমার জায়গায় যদি বাদ বসাই দাও তাহলে কিন্তু কম্পাউন্ড হয়ে যাবে। তাহলে আমরা লিখি হি, এই যে এতটুকুর জন্য কী হয়েছে কমপ্লেক্স, তাই এতটুকু বাদ, তারপরে যা আছে তার লেখা হি ইজ পোর। আর এই কমার জায়গায় কী লিখবা বাট, এই যে দেখো বাট, এই বাটটা লিখে দাও বাট, তারপরে যা আছে হুবহু তাই লিখে দাও হি ইজ অনেস্ট, HONEST অনেস্ট, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেই তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এটা ধরো 1 আর এটা ধরো এটা ধরো 2 এক্সাম্পল, এটা এক্সাম্পল 2। কাজ করতেছে না ওকে ফোনে। এটা ধরো 2, ধরো বাক্যটা আছে এরকম ইনস্পাইট SPITE ইনস্পাইট অফ বিং ইনস্পাইট অফ বিং for he is honest, HONEST honest। এই বাক্যটা ইনস্পাইট অফ যুক্ত থাকলে আমরা জানি যে যদি ইনস্পাইট অফ ডিসপাইট থাকে সেটা কী বাক্য, সিম্পল বাক্য। সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে হলে তাহলে দো অথবা অল দো, এই দুইটা থেকে একটা বসাতে হয়। তাহলে আমাদের বাক্যটা আছে কি সিম্পল, PLE সিম্পল আছে, কী করতে হবে কমপ্লেক্স, কমপ্লেক্স করতে হবে, ঠিক আছে কমপ্লেক্স করতে হবে। আমরা জানি যে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ কমপ্লেক্স করতে হবে দো অথবা অল দো। আমি দেখলাম অল দো লেখার পর আমরা জানি যে বিং, এই বিং আমরা জানি প্রথম যে যদি দো দেখাইতেছি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ যুক্তে অংশে যদি থাকে বিং তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এম ইজ অথবা আর যদি পাস্ট টেন্স থাকে ওয়াজ ওয়ার। আরেকটা বিষয় হলো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত অংশে এদের পর কোনো সাবজেক্ট বসে না, যদিও বসাতে চাও তাহলে এটা আমরা শিখছিলাম। আর যদি থাকে একটা আছে যে দো অল দো যুক্তে, দো অল দো কই গেল, দো এই যে বাক্যের প্রথমে দো অথবা অল দো সিন অথবা বিকজ অফ হ্যাজ হোয়েন হোয়েল আসলে এদের পর সাবজেক্ট বসে, সেটা সাবজেক্টিভ প্রনাউন বসে আমরা জানি। কিন্তু শুধুমাত্র ইনস্পাইট অফ ডিসপাইট অফ বিকজ অফ আমি এক্সাম্পল দেখাইছি তখন কিন্তু আমি বসাইছি সেটার পজিটিভ ফর্ম প্লাস নাউন নিয়ে একটা বাক্য আমরা কিন্তু করছি একটু আগে। এখন আমরা এটা জানি যে দো অল দো সিন অথবা বিকজ অথবা হ্যাজ হোয়েন অথবা হোয়েল আসলে এদের পর সাবজেক্ট বসে, সেটা সাবজেক্টিভ প্রনাউন নিয়ে বসাতে হবে। তাহলে দো অথবা অল দো আমরা এখানে কি বসাইছি অল দো, তাহলে এখানে সাবজেক্ট বসবে। সাবজেক্ট দেখো এখানে আছে নাই, এখানে আছে নাই, না থাকলে দ্বিতীয় বাক্যে দেখো সাবজেক্ট আছে তো সাবজেক্ট আছে হি, তাহলে হি লেখার পর সাবজেক্ট বসাতে হবে। আমরা সাবজেক্টিভ প্রনাউনই বসাইছি। এখন সাবজেক্টের পর আমরা জানি যে বিং ইনস্পাইট অফ অথবা
অথবা ডিসপাইট অথবা বিকজ অফ, এই যে কই গেল, এই যে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অথবা বিকজ অফ যুক্তে বিং থাকলে আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার। প্রেজেন্ট টেন্স থাকলে এম ইজ আর পাস্ট টেন্স থাকলে ওয়াজ অথবা ওয়ার। তাহলে এই বাক্যটা দেখো প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স থাকলে তাহলে কী হবো, প্রেজেন্ট টেন্স থাকলে তাহলে আমরা জানি অক্সিলারি কী হবে, সাবজেক্ট হি, আমরা জানি যে অক্সিলারি হবে ইজ। তাহলে অলদো হি ইজ, তাহলে আমরা জানি তারপরে যা আছে তাই বসাই দিবে, হুবহু তাই বসাই দিবে। হি ইজ অনেস্ট, HONEST, অনেস্ট। এটা কি হয়ে গেল, কমপ্লেক্স। এখন যদি বলে কম্পাউন্ড করতে, তাহলে কম্পাউন্ড পারবা না, কম্পাউন্ড পারবা না বলেছেন। এই বাক্যটা কমপ্লেক্স হয়েছে কেন, যতটুকু বাক্যের জন্য অলদোর কারণে। এই অলদো বাদ দাও, এই কমার জায়গায় শুধু কি বসাবা, বাদ বসাবা। তাহলে অলদো বাদ দিলাম, তাহলে হি ইজ পোর বাট হি ইজ হনেস্ট, কি হয়ে গেল, কম্পাউন্ড হয়ে গেল। সিম্পল, শুধুমাত্র এই বেসিক আর ওই আমি যে ভাগ করে যে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করছি, যে এরকম করে ভাগ করে দিছি, এগুলো যদি শিখো আর বেসিকগুলো যদি শিখো, তাহলে তোমাকে চেঞ্জিংয়ে কেউ আটকাতে পারবো না।